আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো সজনা ফুলের পাকোড়া। সজনা ফুলেরও পাকোড়া যে হয় অনেকেই হয়তো জানেই না। আমি আজ আপনাদের এই সজনা ফুলের পাকোড়া তৈরি করে দেখাবো। এখন কিন্তু প্রচুর পরিমাণে সজনা ফুল পাওয়া যায়। এটা সজনা ফুলেরই সিজন। আর কিছুদিন পরে সজনা ধরবে। এই যে এখানে কিছু ফুল নিয়েছি। ফুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বাটিতে নিয়েছি বেসন। আর এখানে খুব সামান্য উপকরণ দিয়েই আজকের এই পাকোড়াটা আমি তৈরি করব। হলুদ, মরিচ আর লবণ এই কয়েকটি উপকরণই দিয়েছি আমি বেসনের মধ্যে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া দিতে পারেন, ময়দা দিতে পারেন, কালিজিরা দিতে পারেন, সুজি দিতে পারেন। আমি খুব অল্প উপকরণ দিয়েই আজকে এই পাকোড়াটা তৈরি করলাম। এখন সামান্য পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখন আমি পাকোড়া তৈরি করার জন্য চলে আসলাম। আমি যেহেতু পাকোড়াগুলান কি হবে যে ফুলগুলো কিন্তু খুব ছোট, এর জন্য একটু কয়েকটা একসঙ্গে করে নিয়ে এভাবে ছোট ছোট করে পাকোড়াগুলো তৈরি করব। আমি লাস্টের দিকে একটা একটা করেও ছেড়েছিলাম, তবে কয়েকটা ফুল মিলে পাকোড়াটা তৈরি করব। কারণ ফুলগুলো একদমই ছোট। এই তো সবাই তো পাকোড়া তৈরি করতে পারেন। বেসনে চুবিয়ে চুবিয়ে ফুলগুলো এভাবে ছোট ছোট করে দিয়েছি। আপনারা চাইলে অনেক বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন, আবার ছোট ছোট ফুলগুলো একটা একটা করেও দিতে পারেন। আমি কিছুটা লাস্টের দিকে একটা একটা করেও দিয়েছিলাম যে কেমন লাগে দেখি। তবে বড় পাকোড়াগুলোর চাইতে ছোটোগুলোই খেতে ভালো লাগছিল। এখন তো আর কিছুই নাই, যে সুন্দর করে পিঠ ও পিঠ দুই পিঠ একটু লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে। কেউ কি কখনো খেয়েছেন এই পাকোড়াটা? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এর আগেও খেয়েছিলাম, এবারেও ফুলগুলো দেখে আমার ইচ্ছে করলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই হয়তো জানেন না, এই সিজনে কিন্তু সজনা ফুলেরই সিজন। অনেক ফুল পাওয়া যায়। হয়তো যারা জানেন না, দেখলে এভাবে তৈরি করে খেতে পারবেন। এই কারণেই আমি এই রেসিপিটি আজকে তৈরি করেছি। সজনা ফুলের কিন্তু আরও অনেক রেসিপি আছে। ভর্তা তৈরি করা যায়, ভাজি তৈরি করা যায়। যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের ওই রেসিপিগুলো উপহার দেব। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বাস রেডি আমার সজনা ফুলের পাকোড়া। দেখুন তো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই যে ছোট ছোট তৈরি করে নিয়েছিলাম, খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।